আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা বলতেছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করো। উদখুলুর ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলতেছেন কামিলান, পরিপূর্ণরূপে, জাহিরান বাতিনান, প্রকাশ্য, সব দিক থেকে আমাদেরকে ইসলামের মধ্যে পূর্ণরূপে গ্রহণ করতে হবে, পূর্ণরূপে প্রবেশ করতে হবে। এখন জাহিরান বাতিনান মানে আপনি যেরকম উপরের দিক থেকে ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের পোশাক পরিচ্ছেদ, হুকুম আহকাম, ঠিক তেমনিভাবে মনের দিক থেকেও একটা মানুষ যদি সে কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মৌখিকভাবে উচ্চারণ করলো এবং স্বীকার করলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী ও রাসূল, এই কথা স্বীকার করছে কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই, তাহলে সে একজন মুমিন হতে পারবে না, খাঁটি মুসলমান হতে পারবে না। অতএব জাহিরিভাবে সে কি করছে? স্বীকার করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা একক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, পয়গাম্বর, এটা মৌখিকভাবে বলতেছে কিন্তু অন্তর থেকে বিশ্বাস করতেছে না, তাহলে সে পরিপূর্ণভাবে কি সে মুসলমান হতে পারবে না। কারণ আমরা দেখি একটা উদাহরণ, এক্সাম্পল, অনেক হিন্দুরা এরকমভাবে বর্তমান সময়ে 80% লোক, 100% নয়, 80% লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ উচ্চারণ করতে পারে এবং তারা জানে এটার অর্থ। 80% হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সবাই জানে। কিন্তু জানলে কি হবে? এটার তো বিশ্বাস নাই। অন্তরের যে বিশ্বাস, আকীদা, একটা মানুষের মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সেটা আকীদা থেকে। শরীর, পোশাক পরিচ্ছেদে এটার মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। পোশাক পরিচ্ছেদ এগুলো হচ্ছে সুন্নাহর অন্তর্ভুক্ত হবে একটা মানুষের, কিন্তু মূল যে আকীদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা যে বিশ্বাস করবে সে সফল কাম হয়ে যাবে, সে সফল দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিনান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলবে, ইয়াকিনান বিশ্বাসের সাথে, অন্তরের সাথে, অন্তর থেকে যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এর মানে এটাই, যে ব্যক্তি একবার বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তাহলে উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা কি করো? পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করো, ইসলামে প্রবেশ করো। ইসলাম গ্রহণ করে তোমরা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধদের মতো কালচার গ্রহণ করবে, তা হতেই পারবে না। একটা মুসলমানের যে আদর্শ, আল্লাহ তাআলার পয়গাম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শকে তোমাদের মান্য করতে হবে, সে আদর্শকে তোমরা পালন করতে হবে, তাহলেই তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে। তারপরের আয়াতের পরবর্তী অংশ আল্লাহ তাআলা বলতেছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, তোমরা শয়তানের অনুসরণ করো না। এর মানেই হচ্ছে আজকে যে সমস্ত মুসলমানরা আছে, যে সমস্ত মুসলমান ইহুদিদের কালচার গ্রহণ করতেছে, অমুসলিমদের কালচার গ্রহণ করতেছে, তাদের সভ্যতায়, সংস্কৃতিতে বিশ্বাস করতেছে, গণতান্ত্রিক বিশ্বাস করতেছে, তারাই হচ্ছে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
এই আয়াতের এই অংশের নিসবতকারী সম্বোধন আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করতেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। আজকে যদি শয়তান তাদেরকে ধোঁকা না দিত তাহলে তারা ইহুদিদের কালচার গ্রহণ করতো না, খ্রিস্টানদের কালচার গ্রহণ করতো না, বৌদ্ধদের কালচার গ্রহণ করতো না, হিন্দুদের কালচার গ্রহণ করতো না। এরকমভাবে দুনিয়ার মধ্যে 4000 ধর্ম আছে, এই সমস্ত ধর্মের শিক্ষা গ্রহণ করতো না, কালচার গ্রহণ করতো না। তারা একমাত্র গ্রহণ করতো কি উদখুলু ফিস-সিলমি কাফা। আমি মুসলমান। শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান জাতি। শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামি দীনা। এই ইসলামটা তো এমন এক বিধান, এমন এক ধর্ম যেই ধর্মের মধ্যে আল্লাহ তাআলা সর্ব ধরনের বিধান রেখেছে। পূর্ণাঙ্গ রূপে একটা ধর্ম ইসলাম, পূর্ণাঙ্গ রূপে ধর্মটা হচ্ছে কি ইসলাম। অতএব অন্য অন্য ধর্ম কি অপূর্ণাঙ্গ। যে কোনো ধর্মের মধ্যে যাবেন, এটা সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, এটা কঠিন, এটা কঠিন। কিন্তু ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেটা মধ্যম পন্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি উম্মতের জন্য আল্লাহ তাআলা এটা মধ্যম পন্থা অবলম্বন করে দিয়েছেন। সব কিছু মধ্যম পন্থা, কঠিনও নয়, বেশি কষ্ট নয় এবং সহজ নয়। সহজতার মানে মধ্যম পন্থায় আল্লাহ তাআলা সব কিছুর বিধান নাজিল করেছেন। অন্য নবীদের ক্ষেত্রে কোনো নবীর ক্ষেত্রে দেখা গেছে বেশি কড়াকড়ি ছিল, আর কিছু নবীর ক্ষেত্রে বেশি ছাড়াছাড়ি ছিল। কিন্তু আল্লাহ তাআলা এই নবীদের যে নিয়ম নীতি সবগুলোকে বাদ দিয়ে মধ্যম পন্থা শেষ নবীর উম্মতকে দিয়েছেন। অতএব আমরা যারাই মুসলমান হব, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তানের কর্তৃত্ব আমাদের ওপর যে চাপিয়ে দেওয়া হয়েছে ওইটার অনুসরণ করা যাবে না। আজকে তন্ত্র মন্ত্র দিয়া মানুষের মধ্যে মুসলমানের ওপর যেই চাপা দেওয়া হয়েছে, যেই পিষ্ট করতেছে মুসলমানদেরকে এই গণতন্ত্র দিয়ে, সেই গণতন্ত্র অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। শয়তান মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, শুধু পার্থক্য সৃষ্টি করে দেয়। আল্লাহ তাআলার দিক থেকে সরাইয়া দুনিয়ার দিকে মানুষকে ঝুঁকায় দেয়, দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যকে তার সামনে উত্থাপন করে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার যা কিছু আছে আমি মুসলমানের জন্য, মানুষের জন্য কি পরীক্ষা স্বরূপ করেছি। এর মধ্যে থেকে পরীক্ষা স্বরূপ দিয়েছি সন্তান সন্ততি, চাকচিক্য যা কিছু আছে, স্বর্ণ রূপ সব কিছু মানুষকে পরীক্ষা স্বরূপ দিয়েছি। তোমাকে বলা হয় নাই, নিষেধ করা হয় নাই তুমি জিনাত গ্রহণ করো, নিষেধ করা হয় নাই। কিন্তু তোমার প্রথম কথা হচ্ছে আমি মুসলমান, মুসলমানের যে আকীদা, মুসলমানের যে বেশভূষা, এই সবগুলোকে আমাদের মান্য করতে হবে। আল্লাহ তাআলা আজকে জুমার দিন সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা সকলেই জুমার নামাজ পড়বেন। সকল ব্যাচেলর, বিশেষ করে ঢাকা শহর যারা থাকে, শহরে যারা থাকে ব্যাচেলর, তারা সারাদিন রুমের মধ্যে বসে বসে সময় কাটায় ফেলে। আফসোস লাগে এটা। আজকে জুমার দিন সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা দিন, এবং ঈদের দিন বলা হয়েছে মুসলমানের জন্য, মিসকিনদের জন্য বলা হয়েছে, গরিবদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে কি তাদের জন্য একটা হজের দিন, ঈদের দিন। অতএব আমাদের এখন থেকে নামাজের প্রস্তুতি নিতে হবে, জুমার নামাজের জন্য প্রস্তুতি। আল্লাহ তাআলার হুকুম, প্রত্যেকটা হুকুমকে পালন করার তৌফিক দান করুক। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের অনুসরণ করা থেকে হেফাজত করুক। গণতন্ত্রী যে বিশ্বাস, এই বিশ্বাস থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।